আসসালামু আলাইকুম। ফাইনালি আপনাদের জন্য নোট 15 প্রো ম্যাক্স নিয়ে চলে এসেছি। এটি কোন ব্র্যান্ডের নোট 15 প্রো ম্যাক্স? আইফোনের নোট 15 প্রো ম্যাক্স নাকি অন্যান্য ব্র্যান্ডের? হ্যাঁ, রেডমি অর্থাৎ শাওমি ব্র্যান্ডের নোট 15 প্রো ম্যাক্স নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে ফাইন্ড আউট করা হবে এই স্মার্টফোনটির ফুল ফিচার, ফুল কনফিগারেশন নিয়ে আলোচনা করা হবে। এই স্মার্টফোনটি কারা কারা নিতে পারবেন, এই স্মার্টফোনটির বিশেষত্ব কী আছে, এই স্মার্টফোনটি ব্যবহার করে কারা কারা এটার ভালো একটা রেজাল্ট ফাইন্ড আউট করতে পারবেন, এই ব্যাপার নিয়ে পুরো ভিডিও জুড়ে কিছু থাকবে কথোপকথন। আজকের ভিডিওটির সাথে সবাইকে থাকার জন্য অনুরোধ করছি। তো আজকের ভিডিও থেকে আপনারা রেডমি নোট 15 প্রো ম্যাক্স পেয়ে যাবেন। তো বাংলাদেশ মার্কেটে কি আসলে রেডমি নোট 15 প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে কিনা, নাকি ইন্ডিয়াতেই সীমাবদ্ধতা রয়েছে, নাকি ইন্ডিয়ার বাজারে চলছে বাট বাংলাদেশের বাজারে এখনও আসে নাই, এ ব্যাপার নিয়েও কিন্তু আলোচনা থাকবে আজকের এই ভিডিও টপিক্সে। রেডমি নোট 15 প্রো ম্যাক্স আসলে কিন্তু ভ্যারিয়েন্ট হিসেবে কিন্তু 6/128, 8/128, 8/256 ভ্যারিয়েন্ট কিন্তু হয় চোখে পড়ে। এটা কিন্তু আমরা অনেকেই দেখতে পেয়েছি। এই প্রোডাক্টটা এতটাই স্লিম আর ফিটনেস, রেডমি নোট 15 প্রো ম্যাক্স এটি কিন্তু আইফোনের সাথে টক্কর দেওয়ার মতো একটা স্মার্টফোন। প্রত্যেকেই জানে আইফোনের সাথে টক্কর দেওয়ার মতো একটা গ্লেজি, একটা হ্যান্ডসাম স্মার্টফোন হতে চলেছে রেডমি নোট 15 প্রো ম্যাক্স। এখন কথা হচ্ছে, ইন্ডিয়ান বাজারে যখন এটা লঞ্চ হয়েছিল তখন এটা কতটা জনপ্রিয়তা ছিল, এখনও কি ইন্ডিয়ান বাজারেই আছে নাকি বাংলাদেশ বাজারে সেটা প্রাদুর্ভাব হয়েছে, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আলোচনা থাকবে আজকের এই ভিডিও টপিক্সে। সো আজকের এই ভিডিও টপিক্সটাকে সবাই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না। তো চলুন, রেডমি নোট 15 প্রো ম্যাক্সে আর কি বিশেষত্ব পাওয়া যাবে এই ব্যাপার নিয়েও আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। রেডমি নোট 15 প্রো ম্যাক্স কালার ভেরিয়েন্ট হিসেবে আমরা কিন্তু নীল কালার এবং ইয়েলো কালার, হোয়াইট কালার অ্যান্ড ব্ল্যাক কালার, 4টা কালার ভেরিয়েন্ট কিন্তু আমরা রেডমি নোট 15 প্রো ম্যাক্স পেয়েছি। এখন কথা হচ্ছে, এর ব্যাটারি ব্যাকআপটা কত? ভাই, 5600 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি এর টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া আছে। এখানে সিঙ্গেল স্টুডিও একটা স্পিকার দেওয়া আছে, 3.5 একটা হেডফোন জ্যাক দেওয়া আছে। ওভারঅল সব কিছুই কিন্তু ভালো দেওয়া আছে। আজকের এই রেডমি নোট 15 প্রো ম্যাক্স স্মার্টফোন 2টি সিম চেম্বার ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু 45 ওয়াটের ফাস্ট সুপারফুক চার্জারও দেওয়া আছে। এখন কথা হচ্ছে, ওভারঅল সব কিছু কনফিগারেশন যদি আমরা তুলনা করতে যাই, হ্যাঁ, বা আলোচনা করতে যাই, দেখব যে এই স্মার্টফোনটা কিন্তু শীর্ষে আছে, অনেক উপরে আছে, অনেক হাই লেভেলে আছে, অনেক সুন্দর সব কনফিগারেশন ফিচার দিয়েছে এই রেডমি নোট 15 প্রো ম্যাক্স এই স্মার্টফোনটিতে। প্রত্যেকের পছন্দ হবেই হবে, কেননা একটা স্মার্টফোন কিন্তু এক একটা দিক বিবেচনা করে কখনোই কোনো গ্রাহক নেবেন না। আমার একটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে, একটা স্মার্টফোনের একটা দিক বিবেচনা করে কখনো স্মার্টফোন ক্রয় করবেন না। চিন্তা করছেন যে ডিসপ্লে রেজুলেশনটা ভালো আছে, আমি স্মার্টফোনটা নেব, বাট ব্যাটারি ব্যাকআপটা কিন্তু ভালো নেই, এই বিষয়টা আপনাকে নজরদারি করতে হবে। ভাই, র্যাম রোম ভালো আছে কিন্তু আপনার চার্জিং পোর্ট যেটা দেওয়া আছে এটা টাইপ বি চার্জিং পোর্ট দেওয়া আছে, ব্যাস অ্যালাউ করবেন না। ভাই, ক্যামেরার মেগাপিক্সেলগুলো ভালো দেওয়া আছে বাট ব্যাটারি হেলথটা কম দেওয়া আছে, আপনি কখনো কিন্তু সেটা চুজ করবেন না। ভাই, প্রসেসর যদি ভালো হয় সেই স্মার্টফোন নিঃসন্দেহে ভালো। তাছাড়া প্রসেসরের পাশাপাশি কিন্তু আমাদেরকে বিভিন্ন দিকগুলো বিবেচনা করতে হবে। একটা স্মার্টফোনের ফুল ডিটেলস কনফিগারেশন সম্পর্কে আপনাকে জানতে হবে, অবহিত হতে হবে, তারপরে কিন্তু সেই স্মার্টফোনটা ক্রয় করতে হবে। তো আজকে যে ভিডিওটি দেখিয়েছি ওভারঅল সব কিছুই ফাটাফাটি। এই স্মার্টফোনটি যে কেউ নিতে পারবেন, কিন্তু এটা কিন্তু প্রত্যেকের ক্রয় সাধ্যের মধ্যে নাও থাকতে পারে। এখন কথা হচ্ছে, আমরা যারা বাংলাদেশে বসবাস করছি আমাদের কিন্তু একটা রেঞ্জ থাকে, যেহেতু আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির, হ্যাঁ, প্রত্যেকে কিন্তু হাই রেঞ্জের স্মার্টফোনগুলো ব্যবহার করার কিন্তু অপরচুনিটি রাখি না। অনেকে আছে যে ভাই আমার বাজেট 10,000 থেকে 12,000 স্কেলের মধ্যে আছে, তো 10 থেকে 12,000 স্কেলের মধ্যে কি নোট 15 প্রো ম্যাক্স হবে নাকি? কখনোই হবে না। তো এখন কথা হচ্ছে, যাদের যেরকম রেঞ্জ তাদের কিন্তু সে লেভেলের স্মার্টফোনগুলো ব্যবহার করতে হয় বা নিচ্ছে, ব্যবহার করছে। এখন রেডমি নোট 15 প্রো ম্যাক্স আসলে দাম কত? আসলে বিভিন্ন ভেরিয়েন্ট হিসেবে বিভিন্ন দাম হয়। তো সাধারণত 8/256 যে ভেরিয়েন্ট বা 8/128 যে ভেরিয়েন্ট, এটার কিন্তু মার্কেট প্রাইস কিন্তু 30,000-এর উপরে, 30,000 আপ, 32K, 32 থেকে 31K বা 30K এর মধ্যে কিন্তু হবে। তো এই রেঞ্জের মধ্যে কিন্তু সবাই কিন্তু স্মার্টফোন ক্রয় করতে পারবে না, বুঝেন? সবাই কিন্তু এই ধরনের স্মার্টফোন ব্যবহার করতে পারবে না, কারণ
অর্থর একটা ব্যাপার আছে, এখানে কিন্তু বাজেটের একটা বিষয় কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে। প্রত্যেকটা স্মার্টফোন কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। এটা প্রথম শর্ত হচ্ছে প্রত্যেকটা স্মার্টফোন ব্যবহার করতে পারবো না, কারণ একটা বাজেট রেঞ্জের একটা বিষয় আছে। প্রত্যেকেই আছে যারা নতুন ফোন কিনতে পারছেন না, পুরাতন ফোনের একটা বাজেট রেখেছেন, তারা কিন্তু আমার প্রতিষ্ঠানে ভিডিও দেখতে পারবেন। আমার এই প্রতিষ্ঠানে কিন্তু পুরাতন ফোনের কিছু কালেকশন আছে, নতুন পুরাতন সকল ফোনের রিভিউ দেওয়া হয় আমার এই চ্যানেলে। প্রত্যেকটা দিন প্রতিনিয়ত এই চ্যানেলের সাথে সবাই সংযুক্ত থাকবেন, এই চ্যানেলটিকে ভালোবেসে গ্রহণ করেন সবাই আমার সাথে থাকবেন। প্রতিদিনের একটা যেহেতু চ্যানেল, প্রতিদিন কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে একটা না একটা। আজকে রেডমি নোট 15 প্রো ম্যাক্স প্রত্যেকেই নিতে পারবেন। বাজেট স্কেল যদি আপনারা বাড়াইতে পারেন তো নিঃসন্দেহে নিতে পারবেন। এর প্রসেসর বলো, ব্যাটারি বলো, চার্জিং ব্যাকআপ বলো, ডিসপ্লে রেজুলেশন বলো, ক্যামেরার মেগাপিক্সেল বলো, কালার ভেরিয়েন্ট বলো, সব কিছু কিন্তু অসাধারণ। আমার নিজেরই পছন্দ হয়েছে রেডমি নোট 15 প্রো ম্যাক্স। আমি নিজেও একটা ইউজ করব, এরকম চিন্তাভাবনা করেছি। প্রত্যেকে যাদের লাগবে নিতে পারবেন। আমার এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করতে পারেননি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের বেল আইকন বাজিয়ে দিবেন। এই চ্যানেলে প্রতিদিন একটা না একটা ভিডিও যেহেতু পাবলিশ করা হয়, অবশ্যই ভালোবাসার একটা চ্যানেল, এই চ্যানেলের সাথে সবাই থাকবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।